এটি এমন একটি জাদুঘর যেখানে পা রাখলেই চোখে পড়বে মৃত প্রাণীর জীবন্ত বিস্ময়কর দৃশ্য। ছাদের কাছে ঝুলছে এক বিশাল কুমির, তার হাড় জিরজিরে চোয়াল হা করে আছে যেন শিকার ধরতে প্রস্তুত। লোহার খাঁচার চারপাশে ছড়িয়ে আছে লাল নীল সবুজ পালকে ঢাকা রঙিন টিয়া পাখিরা, যেন এক মুহূর্তের জন্য উড়তে গিয়ে থেমে গেছে। অন্য এক কোণে বিশাল অজগর সাপ পেঁচিয়ে আছে এক ঈগল পাখিকে। সেই মুহূর্তের শিকার দৃশ্য চিরদিনের জন্য যেন স্থায়ী হয়ে গেছে শিল্পীর হাতে। জানালার কাছে অলস ভঙ্গিতে ঝুলছে আরেকটি প্রাণী, যেন ঘুমিয়ে আছে শতাব্দীর ক্লান্তি নিয়ে। এমনই নানা প্রাণীর মৃতদেহ দিয়ে গড়া এই মিউজিয়ামে পা রাখলেই মৃত্যু আর জীবনের মাঝে সেই সূক্ষ্ম পার্থক্য যেন মুছে যায়, আর দর্শকরা ডুবে যায় এক অভূতপূর্ব নান্দনিক অভিজ্ঞতায়। আমস্টারডামের 1700 শতকের এক ঐতিহাসিক প্রাসাদের ভেতরে গড়ে তোলা হয়েছে এই ব্যতিক্রমী জাদুঘর। শুধু প্রাণীর দেহকে জীবন্ত ভঙ্গিতে সংরক্ষণ করা প্রাণীর নমুনা নয়, এখানে প্রতিটি প্রদর্শনী সাজানো হয়েছে এমনভাবে যা এক একটা দৃশ্যকে করে তুলেছে আরো জীবন্ত। শিল্পীরা বলছেন এই প্রাণীগুলো যেন মৃত্যুর সীমা ছাড়িয়ে নতুন এক শিল্পের ভাষা পেয়েছে। প্রাণীর প্রাকৃতিক শারীরিক গঠন ঠিক রেখে তাদের ভঙ্গি আর চোখের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে এক অভূতপূর্ব সৌন্দর্য। এই মিউজিয়ামের আরেকটি বিশেষ দিক হলো এখানে প্রদর্শিত প্রাণীগুলো কোনো বন্য প্রাণী শিকার করে আনা হয়নি। সব প্রাণীরই স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ার পর সেগুলোকে শিল্পীর কল্পনায় রূপ দেওয়া হয়েছে। এভাবে আর্ট জু মিউজিয়াম কেবল একটি প্রদর্শনীর জায়গা নয়, এটি শিল্প ও নৈতিকতার এক মেলবন্ধন, যেখানে দর্শকরা টের পাবে মৃত্যু আর জীবনের মাঝের সেই সূক্ষ্ম অনুভূতি। যেখানে থেমে থাকা প্রাণীরা যেন চিরকাল বেঁচে আছে শিল্পের ভেতরে। এখানে প্রতিটি কোণ, প্রতিটি প্রদর্শনী দর্শককে নিয়ে যায় অন্যরকম ভাবনার জগতে, যেখানে মৃত্যু যে কেবল শেষ নয়, কখনো কখনো হয়ে ওঠে চিরন্ত শিল্পের শুরু। আর এই বার্তাই যেন দিয়ে যায় এই আর্ট জু মিউজিয়াম। নিউজ ডেস্ক, RTV।